तो जिस दिन आ गई मुर्दा के हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा के हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा के हालत क्या हुई। মালাকুল মউত যখন চলে আসবে তখন আফসোস করে কোনো ফায়দা হবে না। মালাকুল মউত যখন চলে আসবে, যখন আমার আপনার থেকে রূহ কবজ করে নিয়ে যাবেন, তখন তো কিছুই বলতে পারবে না, আফসোস করেও কোনো কিছু ফায়দা হবে না। এই জন্যই আল্লাহ আরেফ বলেন যে মউত জিস দিন আ গাই মুর্দা কি হালত ক্যা হুই, मौत जिस दिन आ गई मुर्दा के हालत क्या हुई, रूह तम से उड़ गई मुर्दा के हालत क्या हुई। আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে ও মালাকুল মাউত দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করো, যখন দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করে ফেলবেন, এরপর মালাকুল মাউতকে বলবে দুনিয়ার জমিনের মধ্যে কি আর কোন মানুষ কি জীবিত আছে কিনা। মালাকুল মউত বলবে না, দুনিয়ার জমিনের মধ্যে আর কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। এরপর রব্বি কারীম বলবেন যে দুনিয়ার জমিনের মধ্যে যত জিন শয়তান রয়েছে তাদেরকে তুমি শেষ করে দাও। এরপরে রব্বি কারীম বলবে যে আমার আসমানের যেই সমস্ত ফেরেশতাগুলো রয়েছে ওই ফেরেশতাগুলোর জান তুমি কবজ করে ফেলো, ওই ফেরেশতাগুলোর জান তুমি নিয়ে ফেলো। মালাকুল মাউত যখন ফেরেশতাদের জানগুলোকে নিয়ে ফেলবে, এরপরে মালাকুল মাউতকে রব্বি কারীম বলবে ও মালাকুল মাউত আর কি দুনিয়ার মধ্যে আর কোন মানুষ কি দুনিয়ার মধ্যে জিন শয়তান ফেরেশতা জাতি কি আর বেঁচে আছে কিনা। মালাকুল মউত বলবেন না, দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। এবার রব্বি কারীম নির্দেশ দিবেন যে ও মালাকুল মউত এইবার তুমি তোমার জানটাকে কবজ করে ফেলো, তুমি তোমার জানটাকে কবজ করে ফেলো। এই কথা শুনে মালাকুল মউত জমিনের মধ্যে পড়ে যাবে, মাওলা পাকের সাথে তর্ক বিতর্ক বলবে। মাওলা পাক ডাক দিয়ে বলবে ও মালাকুল মউত আজকে তোমার কোন কথাবার্তা শুনবে না, আমি রব্বি কারীম যেইটাই বলেছি সেইটাই হবে। মালাকুল মউতকে রব্বি কারীম বলবে যে জান্নাত জাহান্নামের মধ্যে মাঝখানের মধ্যে একটি আরাব জায়গা রয়েছে, ওই আরাব জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার জান কবজ করো। মালাকুল মউত যখন তিনার জানটা কবজ করবে, তিনি এমন একটা চিৎকারের আওয়াজ দিবে, এমন একটা চিৎকারের আওয়াজ দিবেন, ওই চিৎকারের আওয়াজ যদি মুফাসসির কেরামরা বলেন যে ওই চিৎকারের আওয়াজ যদি আল্লাহ তাআলা যদি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যদি সিংহার মধ্যে ফু দেওয়ার যদি নির্দেশ না দিতেন, মালাকুল মাউত যখন নিজের জানটাকে কবজ করবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা যদি শুনতো, তাহলে দুনিয়ার মানুষের কানগুলো ফেটে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হাজারো লোক থেকে বাছাই করেন জান্নাতের এই বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, প্রাণ খুলে জবান খুলে কালিমাতে শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের পবিত্র জুমাবার, এটা এমন একটা জুমাবার যে জুমাবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, যে জুমাবারে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে পাঠিয়েছেন, যে জুমাবারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আবার যে জুমাবার শুক্রবারের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের অন্যায়ের কারণে যে 350 বছর তিনি রবকে ডেকেছেন,
যেই দিনে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমা করেছেন, ওই দিনটাই ছিল জুমাবারের দিন। আবার এই শুক্রবারের দিনে, জুমাবারের দিনে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আবার এই কিয়ামতের ময়দানে জুমাবারের দিনে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে একসাথ হবে। আবার এই জুমাবারের দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিচার কায়েম করবেন। তো এর দ্বারাই তো বোঝা গেল যে জুমাবারের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এজন্য মানুষের উচিত যত তাড়াতাড়ি শুক্রবারে মসজিদের মধ্যে চলে আসা। যে যত তাড়াতাড়ি আসবে সে তত সওয়াব পাবে, সে ততই সওয়াব পাবে। এজন্য আমরা যারা এসেছি, আমরা ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আযানের সাথে সাথে চলে আসার জন্য চেষ্টা করব। আর যারা এখন আসতে পারেনি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসার তৌফিক দান করুক। পবিত্র কালামুল্লাহর একটি সূরা পাঠ করেছি, প্রসিদ্ধ একটি সূরা, যেটাকে আমরা সূরাতুল আসর বলে থাকি। কোরআনে কারীমের একটি প্রসিদ্ধ সূরা। প্রত্যেকটা ব্যক্তি এই সূরাটা মুখস্থ জানে, প্রত্যেকটা ব্যক্তি এই সূরাটা মুখস্থ জানে। এটা এমন একটি সূরা যেটা প্রায় মানুষ সুন্নত নামাজগুলোর মধ্যে পড়ে থাকে। অধিকাংশ মানুষ সুন্নত নামাজের মধ্যে সূরাতুল আসর পাঠ করে থাকে, তবে এই সূরাতুল আসরের মধ্যে কি রয়েছে জানে না। এই সূরাতুল আসরের মধ্যে কি রয়েছে মানুষ জানে না। এই জন্যই তো ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি পবিত্র কালামুল্লাহর কোন সূরা যদি নাজিল না করেন, শুধুমাত্র এই সূরাতুল আসর যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই সূরাতুল আসরটাই নাজিল করতেন, তাহলে একজন মানুষের জন্য, হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট। এই থেকে বোঝা যায় যে সূরাতুল আসরের কত একটা মর্যাদা। প্রত্যেকটা মানুষের মোবাইলের মধ্যে যে একটা মেমোরি কার্ড থাকে, ওই মেমোরি কার্ডের মধ্যে সমস্ত কিছু থাকে। ঠিক তেমনি ভাবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই সূরাটা আসর হচ্ছে যে পবিত্র কালামুল্লাহর যত সূরা আছে সমস্ত সূরার মেমোরি কার্ড। এর দ্বারা কি বোঝা যায়? পবিত্র কালামুল্লাহর যত সূরার মধ্যে যত জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আসরের মধ্যে সমস্ত কথা একসাথে নিয়ে এসেছেন। তো পবিত্র কালামুল্লাহর সমস্ত সূরা যেহেতু সমস্ত কথাবার্তা এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন, এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই সূরাটা সূরাতুল আসর হচ্ছে পবিত্র কালামুল্লাহর একটি মেমোরি কার্ড, যে সূরার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, যে সূরার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়। এত বড় দামি সূরা, এত বড় দামি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক কি নিয়ে আলোচনা করতেছেন? এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন যে ওয়াল আসর, আসরের কসম। আসরের কসম বলেন অনেক অর্থ নেওয়া যায়, অনেক অর্থ নেওয়া যায়। আসরের কসমটা কি? আসরের কসম বলেন এক অর্থ নেওয়া যায় যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দিকে ইঙ্গিত করে বলতেছেন যে আমার আপনার হায়াত এবং জিন্দেগীর কসম খেয়ে রব্বি কারীম বলতেছেন, আমার আপনার হায়াত এবং জিন্দেগীর কসম করে রব্বি কারীম কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর, রব্বি কারীম কসম করে বলতেছেন, আমি রব্বি কারীম কসম করে বলতেছে আসরের কসম, তোমার জিন্দেগীর কসম।
তোমার জিন্দিগির কসম। জিন্দিগি বলে কি বুঝাইছেন? জিন্দিগি করে এই জিনিসটা বুঝাইতেছে যে আমার আপনার হায়াতের মধ্যে দিনগুলো আমি আপনি কি কাজে ব্যয় করতেছি, আমার আপনার সময়গুলোকে আমি আপনি কোন কাজে ব্যয় করতেছি, আমার আপনার জিন্দিগির যে রব্বি করিম একটা হায়াত দান করেছেন, এই হায়াতকে আমি আপনি কোন কাজে ব্যয় করতেছি, কোন কাজে ব্যয় করতেছি। এই জন্য এই সূরা সম্পর্কে আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি এই সূরাটা এক বড় ব্যক্তি তার কাছ থেকে শুনেছি। এই সূরা কেমন, এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বুঝাইতেছেন আমি একজন বড় ব্যক্তি তার কাছে শুনেছি। আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একদিন তিনি বাজারের মধ্যে গিয়েছেন। তো বাজারের মধ্যে একজন ব্যক্তি বরফ বিক্রি করতেছিল, বরফ বিক্রি করতেছিল আর বলতেছিল যে যার মূলধন গলে যাচ্ছেন তাকে তোমরা সাহায্য করো। এর মানেটা কি? কোন ব্যক্তি যদি বরফ বিক্রি করে, যদি বরফগুলো যদি সময়ের আগে যদি বিক্রি যদি না করতে পারেন, তাহলে বরফগুলো আস্তে আস্তে গলে যাবে না ভাই? হ্যাঁ, আস্তে আস্তে গলে যাবে। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি ওই ব্যক্তি থেকে সূরাতুল আসরের শিক্ষা গ্রহণ করেছি। ওই ব্যক্তি বলতেছিল যে যার মূলধন গলে যাচ্ছে তোমরা তাকে সাহায্য করে, অর্থাৎ বরফ যেহেতু গলে যাবে মানুষ তখন আর কিনবে না। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই সূরাতুল আসরের মধ্যে আমাকে আপনাকে এই জিনিসটা শিক্ষা দিতেছেন। আমার আপনার জিন্দিগির মধ্যে রব্বি কারীম কসম করে বলতেছেন তোর জিন্দিগির হায়াত থাকতে থাকতে তুই জিন্দিগির হায়াত থাকতে থাকতে তুই জান্নাত কামাই কর। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি, যখন তোর নামটা আমি রব্বি কারীম জিন্দিগির খাতা দেখে মওতের খাতার মধ্যে চলে আসবে, তখন তোর কোনো আমল নামা আমার রব্বি কারীম যতই আমল করস কখনোই কাজে আসবে না। তোর হায়াতের আগে আগে সকল কিছু তুই ক্রয় করে নে। তো এই সূরাতুল আসরের মধ্যে আমার আপনার সবাই কোন কাজে ব্যয় করতেছে, কি করতেছি না করতেছে, এই বিষয়গুলো আমাকে আপনাকে শিক্ষা দিতেছে। রব্বি কারীম বলেন ওয়াল আস, আমি রব্বি কারীম আসরের কসম করে বলতেছি, আমি রব্বি কারীম জিন্দিগির কসম করে বলতেছি। এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইগতানিম ক্বাবলা খামস হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া শাবাবাকা ক্বাবলা হারমিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, জিন্দিগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা জিনিস দান করেছেন, তোমাদেরকে 5টা জিনিস দান করেছেন। হে আমার উম্মতেরা, তোমরা এই 5 জিনিস থাকতে থাকতে তোমরা এই 5 জিনিসের কদর করো। যখন এই 5টা জিনিস চলে যাবে, যখন এই 5টা জিনিস চলে যাবে তখন তোমরা আফসোস করবা, তখন তোমরা আফসোস করবা। এই 5টা জিনিস থাকতে থাকতে তোমরা এই 5 জিনিসের কসম, এই 5 জিনিসের কদর করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম ক্বাবলা খাম, 5টা জিনিসের তোমরা কদর করো। 1 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো, তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো মওত আসার আগে আগে। যখন মওত চলে আসবে তখন আফসোস করেও কোনো ফায়দা হবে না, যখন মওত চলে আসবে তখন আফসোস করে কোনো ফায়দা হবে না। এই জন্য আল্লাহর নবী বলেন যে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো তোমার মওত আসার আগে আগে, তুমি তোমার মওত আসার আগে আগে তুমি তোমার হায়াতকে মূল্যায়ন করো। যখন অসুস্থ হয়ে বিছানার মধ্যে শুয়ে যাবেন, মৃত্যু যন্ত্রণা চটফট করবেন, তখন তো আর কোনো কাজে আসবে না, তখন তো শুধু আফসোস করবা, আফসোস করবা, হায় হায় জিন্দিগির মধ্যে কি করেছি কি করেছি। এই জন্য মৃত্যু আসার আগে আগে হায়াতের কদর করা, হায়াতের সময়গুলাকে
ভালো কাজে ব্যয় করা। মৃত্যু যখন চলে আসবে তখন আফসোস করবে, মৌত জিস দিন আ গই মুর্দা কে হালত ক্যা হুই, मौत जिस दिन आ गई मुर्दा के हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा के हालत क्या हुई। মালাকুল মউত যখন চলে আসবে তখন আফসোস করে কোনো ফায়দা হবে না। মালাকুল মউত যখন চলে আসবে, যখন আমার আপনার থেকে রূহ কবজ করে নিয়ে যাবেন, তখন তো কিছুই বলতে পারবে না, আফসোস করেও কোনো কিছু ফায়দা হবে না। এই জন্যই আল্লাহ আরেফ বলেন যে মৌত জিস দিন আ গই মুর্দা কি হালত ক্যা হুই, मौत जिस दिन आ गई मुर्दा के हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा के हालत क्या हुई। रब्बुल आलामीन যখন বলবে ও মালাকুল মাউত দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করো, যখন দুনিয়ার সমস্ত মানুষের জান কবজ করে ফেলবেন, এরপর মালাকুল মাউতকে বলবে দুনিয়ার জমিনের মধ্যে কি আর কোন মানুষ কি জীবিত আছে কিনা? মালাকুল মউত বলবে না, দুনিয়ার জমিনের মধ্যে আর কোন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। এরপরে রব্বি কারীম বলবেন যে দুনিয়ার জমিনের মধ্যে যত জিন শয়তান রয়েছে তাদেরকে তুমি শেষ করে দাও। এরপরে রব্বি কারীম বলবে যে আমার আসমানের যেই সমস্ত ফেরেশতাগুলো রয়েছে ওই ফেরেশতাগুলোর জান তুমি কবজ করে ফেলো, ওই ফেরেশতাগুলোর জান তুমি নিয়ে ফেলো। মালাকুল মাউত যখন ফেরেশতাদের জানগুলোকে নিয়ে ফেলবে, এরপরে মালাকুল মাউতকে রব্বি কারীম বলবে ও মালাকুল মাউত আর কি দুনিয়ার মধ্যে আর কোন মানুষ কি দুনিয়ার মধ্যে জিন শয়তান ফেরেশতা জাতি কি আর বেঁচে আছে কিনা? মালাকুল মউত বলবেন না, দুনিয়ার জমিনের মধ্যে একমাত্র আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। এবার রব্বি কারীম নির্দেশ দিবেন যে ও মালাকুল মউত এইবার তুমি তোমার জানটাকে কবজ করে ফেলো, তুমি তোমার জানটাকে কবজ করে ফেলো। এই কথা শুনে মালাকুল মউত জমিনের মধ্যে পড়ে যাবে, মাওলা পাকের সাথে তর্ক বিতর্ক বলবে। মাওলা পাক ডাক দিয়ে বলবে ও মালাকুল মউত আজকে তোমার কোন কথাবার্তা শুনবে না, আমি রব্বি কারীম যেইটাই বলেছি সেইটাই হবে। মালাকুল মউতকে রব্বি কারীম বলবে যে জান্নাত জাহান্নামের মধ্যে মাঝখানের মধ্যে একটি আরাব জায়গা রয়েছে, ওই আরাব জায়গার মধ্যে দাঁড়িয়ে তুমি তোমার জান কবজ করো। মালাকুল মউত যখন তিনার জানটা কবজ করবে, তিনি এমন একটা চিৎকারের আওয়াজ দিবে, এমন একটা চিৎকারের আওয়াজ দিবেন, ওই চিৎকারের আওয়াজ যদি মুফাসসির কেরামরা বলেন যে ওই চিৎকারের আওয়াজ যদি আল্লাহ তাআলা যদি হযরত ইসরাফিল আলাইহিস সালামকে যদি সিংহার মধ্যে ফু দেওয়ার যদি নির্দেশ না দিতেন, মালাকুল মাউত যখন নিজের জানটাকে কবজ করবে ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা যদি শুনতো, তাহলে দুনিয়ার মানুষের কানগুলো ফেটে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাইত। যেই যে মালাকুল মাউত আমার আপনার জান কবজ করেন, ওই মালাকুল মাউতকে যখন রব্বি কারীম বলবে যে তুমি তোমার জান কবজ করো, ওই মালাকুল মাউত রব্বি কারীমকে বলবে আমি মালাকুল মাউত যদি জানতাম মানুষকে জান কবজ করা এত কষ্টদায়ক হইতো, তাহলে আমি রব্বি কারীম আপনার কাছ থেকে এই মানুষকে জান কবজ করা থেকে আমি রব্বি কারীম আপনার কাছে পানা চাইতাম। আমি রব্বি কারীম আমি মালাকুল মাউত কখনো এই মানুষের জান কবজ করতাম না, জান কবজ করতাম না। মালাকুল মাউত যদি এইরকম বলে থাকে তাহলে আমার আপনার কি অবস্থা হবে যদি মৃত্যু চলে আসে? এই জন্য রব্বি কারীম, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম ক্বাবিলা খামস, তুমি পাঁচটি জিনিসের মূল্যায়ন করেন, পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবিলা মাউতিক, তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে তুমি তোমার হায়াতের মূল্যায়ন করো। এরপর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে আগে, তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে আগে। কারণ যৌবন কালে যে পরিমাণ নেক আমল করা যায়
বৃদ্ধকালে কি সেই রকম নেক আমল করা যায় ভাই? না, করা যায় না। যৌবনকালে যেই রকম ইবাদত করা যায়, বৃদ্ধকালে সেই রকম ইবাদত করা যায় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে আগে। যৌবনকালে যেই রকম ইবাদত করতে পারবা, বৃদ্ধকালে সেই রকম ইবাদত করতে পারবা না। যৌবনকালে যেই রকম ভাবে তুমি মালিকের দরবারে বারবার সিজদা দিতে পারবা, বৃদ্ধকালে সেই রকম ভাবে মালিকের দরবারে সিজদা দিতে পারবা না। যারা মালিকের দরবারে সিজদা দিতে পারে না, পায়ের সমস্যার কারণে, মাজার সমস্যার কারণে মালিকের দরবারে সিজদা দিতে পারে না, অথচ আল্লাহর নবী বলেন যে লা সাজদাতুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেই ব্যক্তি মালিকের দরবারে একটা সিজদা দিবে, আর যেই ব্যক্তি মালিকের দরবারে একবার সিজদা দিবে, দুনিয়া আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যদি হীরা মুক্তা যদি দিয়ে ভরপুর করে দেওয়া হয়, এরপরও মালিকের দরবারে ওই সিজদার দাম বেশি। লা সাজদাতুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মালিকের দরবার যদি একবার সিজদা দেওয়া যায়, মালিকের দরবার যদি একবার সিজদা দেওয়া যায়, মালিকের দরবারে সিজদা দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু আমি আপনি মালিকের দরবারে সিজদা দেই না, ঠিক কি না ভাই? নামাজ তো পড়ি না। এজন্য আমি প্রায় বলে থাকি, মসজিদের মধ্যে যেহেতু এসেই গেছেন, নামাজটা পরিপূর্ণ করে যাবেন, ঠিক না ভাই? মসজিদের মধ্যে যেহেতু এসেই গিয়েছেন, যেমন ধরেন দুনিয়ার মধ্যে একটি নিজাম রয়েছে, কেউ যখন পরীক্ষা দিতে যায়, যেমন ধরেন যারা এসএসসি পরীক্ষা দিতেছেন, তারা যখন পরীক্ষার ফলের মধ্যে ঢুকেন, তখন তো তারা চেষ্টা করে যে সম্পূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করে না ভাই? নাকি প্রশ্ন উত্তর না দিয়ে বের হয়ে চলে আসেন? তার সর্বক্ষণে সে চেষ্টা করেই থাকেন। আপনি যখন মসজিদের মধ্যে এসে গিয়েছেন, তখন আপনি তো নামাজগুলো পরিপূর্ণ করে যাবেন, কেন অসম্পূর্ণ রেখে যান? কেন অসম্পূর্ণ রেখে যান? দুনিয়ার প্রত্যেকটা নিজামগুলো আমার আপনার মধ্যে ঠিক রয়েছে। যেমন ধরেন বিবাহের মধ্যে আপনি চেষ্টা করেন সমস্ত আইটেম বিবাহের মধ্যে দেওয়ার জন্য, কোনো কিছু অসম্পূর্ণ রাখেন না, তো নামাজের ক্ষেত্রে কেন আপনি অসম্পূর্ণ রাখেন? নামাজের ক্ষেত্রে কেন আপনি অসম্পূর্ণ রাখেন? শুক্রবারে আসেন, 2 রাকাত ইমাম সাহেবের সাথে পড়ে চলে যায়, 2 রাকাত ইমাম সাহেবের সাথে চলে যায়, কি হবে এই নামাজ দিয়ে? কি হবে এই নামাজ দিয়ে? অসম্পূর্ণ নামাজ রেখে যান, চলে যান। এজন্য চেষ্টা করবেন নামাজগুলোকে পরিপূর্ণ আদায় করার জন্য চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ ভাই? আদায় করার জন্য চেষ্টা করবেন। শুক্রবারে যে নামাজের পরে জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত না পড়তে কয় মিনিট সময় প্রয়োজন হয় ভাই? অনেকে দাঁড়ায় দাঁড়িয়ে এখানে গিয়ে কথা বলে, কি ফায়দা হয়? কোনো ফায়দা হয় না। এজন্য এগুলো খেয়াল রাখবেন। তো রব্বি কারীম বলতেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি তোমার যৌবন কালকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে আগে। যারা চেয়ারের মধ্যে নামাজ পড়েন, তারা তো আজকে মালিকের দরবারে সিজদা দিতে পারে না। আমি আপনি তো মালিকের দরবারে সিজদা দেওয়ার সামর্থ্য আছে, এরপরও আমি আপনি মালিকের দরবারে সিজদা দেই না, মালিকের দরবারে সিজদা দেই না। দেওয়ার জন্য চেষ্টা করবেন, মালিকের দরবারে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর ওয়া শাবাবাকা ক্বাবলা হারমিক, তুমি তোমাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে শিক্ষা দিচ্ছেন যে আজকে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, তারাও তুমি তো একদিন বৃদ্ধ হবা। আমি আপনি আজকে যুবক রয়েছে, একসময় আমি আপনি তো বৃদ্ধ হব না ভাই? তাদেরকে দেখি আমাকে আপনাকে শিক্ষা দিতেছেন, এরপরও আমি আপনি কই আমার সময়, আপনার সময়গুলোকে আমি আপনি নষ্ট করতেছি, আমি আপনার সময়গুলোকে কই নষ্ট করতেছি। ওয়া শাবাবাকা ক্বাবলা হারমিক, আমাকেও আপনাকে একদিন বার্ধক্যের মধ্যে পৌঁছাতে হবে, আমাকেও আপনাকেও একদিন বৃদ্ধার কাতারের মধ্যে নাম লেখাতে হবে। ওই বৃদ্ধকালে যেই পরিমাণ নেক আমল করতে পারবো, যৌবনকাল অবস্থায় আমি আপনি এর থেকে হাজারো কোটি কোটি গুণ বেশি নেক আমল করতে পারবো। এই জন্য যৌবনকালের অনেক দাম, যৌবনকালের অনেক দাম। ওই কিয়ামতের কঠিন ময়দানে
যখন মাথার উপরে আসমানের সূর্যটা যখন 2.5 হাত মাথার উপর আসমানের সূর্যটা চলে আসবেন, কিয়ামতের ময়দানে উত্তপ্ত সূর্যের গরম হয়ে যাবে, মানুষের মাথার মজবগুলো টকবক করতে থাকবে বাতের মায়ের মতন। ওই কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে ছায়া দান করবেন। ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দান করবেন 7 ব্যক্তিকে। 2 নম্বর ব্যক্তি হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা যৌবনকালের মধ্যে তাদের আমল, তাদের জিন্দেগিগুলোকে ভালো কাজের মধ্যে ব্যয় করেছে, জিন্দেগিগুলোকে ভালো কাজের মধ্যে ব্যয় করেছেন। ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া পাবে। চান তো আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া পেতে? আশা রাখতে পারেন। এজন্য করণীয় কি? যৌবনকালকে মূল্যায়ন করতে হবে, ভালো কাজের মধ্যে যৌবনকে ব্যয় করতে হবে, নেক আমলের মধ্যে থাকতে হবে। যেন রব্বিক কারীম আমাকে আপনাকে শিক্ষা দিতেছেন, যেন রব্বিক কারীম শিক্ষা দিতেছেন, তোর বাবার লাশ তুই কাঁধে নিয়েছ, তোর বাবাকে তুই কবরের মধ্যে রেখে এসেছ, তোর মাকে তুই কবরের মধ্যে রেখে এসেছ, এরপরও কি তুই বুঝবা না যে একদিন তোর ছেলে সন্তান তোকে এইরকম ভাবে কবরের মধ্যে দিয়ে আসবে? তুই যেই রকম ভাবে, আপনি যেই রকম ভাবে আপনার মা বাবাকে কবরের মধ্যে রেখে আসতেছি, ঠিক তেমনি ভাবে আপনার ছেলে সন্তান যারা হবে তারাও তো একদিন আপনাকে কবরের জগতের মধ্যে রেখে আসবে। এই কথাই বুঝলে তো আপনি ভালো হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক না ভাই? এতটুকুই তো যথেষ্ট। এজন্য যৌবনে মূল্যায়ন করবেন তো ইনশাআল্লাহ ভাই, ভালো কাজের মধ্যে এইগুলাকে ব্যয় করার জন্য চেষ্টা করবেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা জিনিস আসার আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 1 নাম্বার তোমার হায়াতের মূল্যায়ন করো, মওত আসার আগে। 2 নাম্বার তোমার যৌবন কালকে মূল্যায়ন করো, বার্ধক্য আসার আগে। 3 নাম্বার তোমার সচ্ছলতাকে কাজে লাগাও, দারিদ্রতা আসার আগে। সচ্ছলতাকে কাজে লাগাও, দারিদ্রতা আসার আগে। আজকে তোমার ধন সম্পদ রয়েছে, তুমি যদি এই ধন সম্পদ যদি ভালো কাজে যদি ব্যয় না করো, একসময় দেখবে যে তোমার সচ্ছলতা চলে আসছে, তোমার টাকা পয়সা ধন সম্পদ কিছুই থাকবে না। যেমন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে যাব, তখন পরিবাররা কি করে? সম্পদের ভাগ শুরু করে দেয়, করে না ভাই? আপনার জন্য আপনি কি করেছেন? আপনি যে এত ধন সম্পদ ক্রয় করেছেন, এই ধন সম্পদ আপনার কি কাজে এসেছে? এই জন্য হাদিসের মধ্যে আপনাকে শিক্ষা দিতেছেন, তোমার সচ্ছলতা আসার আগে তুমি তোমার সচ্ছলতা আসার আগে দারিদ্রতাকে তুমি গ্রহণ করে নিও না। ধন সম্পদকে ভালো কাজের মধ্যে ব্যয় করে দাও, যেহেতু মরার পরে তোমার এই ধন সম্পদ তোমার কাজে আসে। মরার পরে যখন তোমার ধন সম্পদ তোমার কাজে আসে, এই জন্য ধন সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তার মধ্যে দান করে দেওয়া দরকার, যেন এই ধন সম্পদ কিয়ামতের ময়দানে কাজে আসে, ঠিক না ভাই? এজন্য দানগুলোর মধ্যে সব থেকে উত্তম দান হচ্ছে মসজিদ। উত্তম দান কি ভাই? মসজিদ। তো চেষ্টা করবেন যে মসজিদের মধ্যে বেশি করে দান করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ভাই। অনেকে দেখা যায় মসজিদের মধ্যে যে টাকাটা সব থেকে দুর্বল ছাড়া সেটা মসজিদের মধ্যে দান করে। আরে ভাই, আল্লাহর ঘরের মধ্যে আপনি বেশি দান করবেন, ভালো কিছু দান করবেন, খারাপ কিছু কেন দান করেন? 3 নম্বরে গেল। 4 নাম্বার, তোমার অবসর সময়কে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে। এখন অবসর আছো, নেক আমল করতে পারো। যখন ব্যস্ত হয়ে যাবে তখন নেক আমল করতে পারবে না। দোকানের মধ্যে রয়েছ, দোকানের মধ্যে আছো, হাত দ্বারা তুমি কাজ করতেছো, মুখে বলো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলতে থাকো।
রাস্তার মধ্যে চলাফেরা করতেছি, পায়ে দ্বারা হাঁটতেছি, মুখে তো আমার বন্ধ, মুখ দ্বারা বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে একটি গাছ দান করে দিবেন। একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবেন, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই গাছটা কত বড় হবে? আরব দেশের মধ্যে একজন দ্রুতগামী ঘোড়া, দ্রুত যানবাহন ঘোড়া যদি 100 বছর যদি অতিবাহিত করে যাও, এরপর ওই গাছের গোড়া লাগ পাবে না। এমন একটা গাছ দান করবেন, এমন একটা গাছ দান করবেন। এগুলা নেক আমল করা দরকার ভাই। তো এই 5টি জিনিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টি জিনিস কদর করবেন তো ইনশাআল্লাহ ভাই, কদর করার জন্য চেষ্টা করবেন। তো বলতেছিলাম যে সূরাতুল আসর আমার আপনার জিন্দেগীর সময়গুলোকে বলতেছেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি রব্বি কারীম আসরের, আমি রব্বি কারীম কসম করে বলতেছি, আমি রব্বি কারীম আমার আপনার জিন্দেগীর কসম করে রব্বি কারীম বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি ভাই? ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষ, তবে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তো যেই ব্যাপারে রব্বি কারীম বলতেছেন যে ওই মানুষগুলা 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত ওই মানুষগুলা ক্ষতিগ্রস্ত, যেই ব্যাপারে রব্বি কারীম বলেছেন, তাহলে তো ওই ব্যক্তিগুলা একেবারে জাহান্নামী না? যাদের ব্যাপারে রব্বি কারীম বলতেছেন ক্ষতিগ্রস্ত, তারা তো জাহান্নামী হবে, হবে না ভাই? তো 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি রব্বি কারীমের উপর ঈমান এনেছে, যারা আমি রব্বি কারীমকে বিশ্বাস স্থাপন করেছে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। ওই মানুষগুলো কি ভাই? ক্ষতিগ্রস্ত না। তাহলে 1 নাম্বার কি? যারা আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছেন, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। শুধু আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা এটা নাম। মোট 6টা জিনিসের উপর বিশ্বাস এবং ঈমান বিশ্বাস করতে হবে। কয়টা জিনিসের উপর ভাই? রাসূল কারীম, আমরা এই হাদিসটা প্রত্যেকে যারা মুক্তব পড়েছে প্রত্যেকে শুনেছি। আমরা মুক্তবের মধ্যে কি পড়েছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যারা মুক্তবে পড়েছে নিশ্চয় এই হাদিসটা শুনছেন না ভাই? তো এই হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোট 6টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর, আমানতু বিল্লাহি, আমি রব্বি কারীমের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, এবং আমার কিতাবসমূহের উপর যেগুলো আমি নবী রাসূলকে দান করেছি ওই কিতাবসমূহের উপর, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি, ভালো মন্দের সমস্ত কিছু রব্বি কারীম তাকদীর নির্ধারণ করে দিয়েছে। ওয়াল বাসি বাদাল মাউত, কিয়ামত যে রয়েছে ওই কিয়ামতকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই 6টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এটাই আমাকে সূরাতুল আসরের মধ্যে শিক্ষা দিতেছেন, আমাকে আপনাকে এই জিনিসগুলো শিক্ষা দিতেছেন। ইল্লাল্লাযীনা আমানু, আমি রব্বি কারীমের উপর ঈমান আনতে হবে, আমি রব্বি কারীমকে বিশ্বাস স্থাপন করতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, 2 নাম্বার কি? আমিল সালিহাত, অর্থাৎ ভালো ব্যবহার, নেক আমল করতে হবে। কি করতে হবে ভাই? নেক আমল করতে হবে। 2 নম্বর এটা। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তারা একে অপর পরস্পর তারা হকের উপর হক কথাগুলো বলবে, পরস্পর তারা হকের কথাগুলো বলবে, হকের আলোচনা করবে। 3 নম্বর। 4 নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদ আপদ যা কিছু আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে ভাই? ধৈর্য ধারণ করতে হবে। তা আমাকে আপনাকে এই সূরার মধ্যে এই জিনিসটাই শিক্ষা দিতেছেন। রব্বি কারীম কসম করে বলতেছেন, ওয়াল আস, আসরের কসম,
তোমার জিন্দেগীর কসম করে আমি রব্বি কারীম বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। কয় শ্রেণীর ভাই? এই জিনিসগুলো মনে রাখতে হবে এবং আমার আপনার জিন্দেগীর মধ্যে এগুলা ফিট করতে হবে, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। 1 নাম্বার কি ভাই? ইল্লাল্লাযীনা, এক হিসাবে এই কোরআনের কারিমে সূরার অর্থ তো জানা হলো ভাই। ইল্লাল্লাযীনা আমানু, কার উপর ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ ব্যবহার, ভালো ব্যবহার, নেক আমল করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথাগুলো বলতে হবে, হকের উপর অটল থাকতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে। এই 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই পর্যন্ত যে কথাবার্তাগুলো বলা হয়েছে, আমাকে আপনাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং কি এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।